এই অধিবেশনের পরেই কিছুদিন বিরতি পরে আবার আপনার বাজেট অধিবেশন। সেটা বাজেট করতে কিন্তু আসলে একটা হিমশিম খেতে হবে আর কি। এটা পরিস্থিতি মোকাবিলা করার জন্য আসলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সরকারের ব্যয় কমানো, কিন্তু তার মধ্য দিয়েও সরকার কিন্তু আমরা একজন সংসদ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া, তারপরে বিভিন্ন ভাতাগুলো দেওয়া, সেটা কিন্তু চলমান রেখেছে। তো বিশ্ব যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বাংলাদেশের রাজনীতি, অর্থনৈতিক, সামাজিক নানা কাঠামোর মধ্যে কিন্তু তারা প্রভাব ফেলে। আমরা দেখেছি যে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যে যুদ্ধ, যে সংঘাত, সেটি কিন্তু কোনোভাবেই নিষ্পত্তি হচ্ছে না এবং সেটি দেখলাম আরও বেশি টানাপোড়েনের দিকে যাচ্ছে। সে অবস্থায় বাংলাদেশের যে নতুন সরকার, সেই সরকার কিন্তু 10 দিনের মধ্যেই সেই যুদ্ধটা শুরু হয়েছে। এর আগে যে আওয়ামী সরকারের যে ধ্বংসস্তূপ, সেখানে দাঁড়িয়ে বাজেট ঘোষণা হতে যাচ্ছে। জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, তেলের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছু মিলিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার তার যে নির্বাচনী যে ইশতেহার, নির্বাচনী যে প্রতিশ্রুতি, সে অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড প্রদান করেছে, পুরোহিত মাওলানা সাহেব, ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে ভাতা দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদেরকে ইথুবর প্রদান করেছে। আগামীকাল সকালবেলা কৃষক কার্ড উদ্বোধন করা হবে। যে বিষয়টি জানবার আগ্রহ প্রকাশ করছে, আপনি সরকারি দলে আছেন, বৈশ্বিক এই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে চাপ, আওয়ামী লীগের রেখে যাচ্ছে ধ্বংসস্তূপ অর্থনৈতিক খাতকে যেভাবে ধ্বংস করেছে, সে অবস্থার প্রেক্ষাপটে সামনের বাজেট, আমাদের যে সামাজিক খাতের যে নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, সেগুলো নিয়ে সরকার আসলে কীভাবে সামাল দিবে? দেখুন, এটা তো একটা অনাকাঙ্ক্ষিতভাবে যুদ্ধটা আমাদের উপর চেপে পড়ছে। এটার জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না, এবং যুদ্ধ যত বেশি প্রলম্বিত হবে, ততই কিন্তু সংকট শুধু আমাদের না, সারা বিশ্বব্যাপী একটা সংকট গ্রাস করবে। আমরা তো চাই যুদ্ধ বন্ধ হোক, আর যদি এভাবে যুদ্ধ চলতে থাকে, যুদ্ধ হয়তো শেষ পর্যন্ত এভাবে চলবে না। যুদ্ধ বন্ধ যত তাড়াতাড়ি হবে, ততই আমাদের জন্য মঙ্গল। কারণ যুদ্ধের সাথে আমাদের অনেক সংকট জড়িত আছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের যে বিশাল জনগোষ্ঠী, তাদের যাওয়া আসা বন্ধ, সেখানে তারা তাদের চাকরি বাকরি যুদ্ধ হয়, তার মধ্যে অনেক কিছু এবং নিরাপত্তা সংকট, যুদ্ধের সংকট ইত্যাদি চলছে। পাশাপাশি অর্থনীতি যে একটা প্রচণ্ড চাপে পড়েছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, এটা অবশ্যই। তার মধ্যে দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তেলের দাম বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের মধ্যে একটা দেশ কিন্তু আপনার তেলের দাম এখনও বাড়ায়নি কিন্তু, এবং তেলের কোনো সংকট এই মুহূর্তে নেই আপনার। কারণ কেউ দাবি করতে পারবে না যে একটা গাড়ি অচল হয়ে বসে আছে ঘরের মধ্যে, প্রত্যেকে কিন্তু আপনার প্রচণ্ড যানজট। আবার একটা পেনিক যেই ক্রয়, এত বড় লাইন কেন? এই যে পেনিক ক্রয়, যেটা এই পেনিক ক্রয়ের জন্য, এটা সবসময়ই আপনার যে কোনো একটা দুর্যোগ সময়ের মধ্যে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি, এটা আমাদের চিরচরিত অভ্যাস, এবং এটার জন্যই আপনার সবাই, এবং পাশাপাশি তেলের পাচার, তেলের মজুদ, এই বিষয়গুলো নিয়ে তো আমাদেরকে চিন্তিত করছে। সরকারও এই বিষয়গুলো নিয়ে চিন্তিত। তার মধ্যে আমাদের এই অধিবেশনের পরেই কিছুদিন বিরতি পরে আবার আপনার বাজেট অধিবেশন। সেটা বাজেট করতে কিন্তু আসলে একটা হিমশিম খেতে হবে আর কি। এটা পরিস্থিতি মোকাবিলা করার জন্য আসলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সরকারের ব্যয় কমানো, কিন্তু তার মধ্য দিয়েও সরকার কিন্তু আমরা একজন সংসদ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া, তারপরে বিভিন্ন ভাতাগুলো দেওয়া, সেটা কিন্তু চলমান রেখেছে। পাশাপাশি আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো দেওয়ার ব্যাপারে একটা উদ্যোগ আছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন মসজিদে কিন্তু ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা টাকা দিয়েছি। বিভিন্ন মসজিদে এই মুহূর্তে আমরা কিছু সংস্কার করছি, তারপর রাস্তাঘাটের সংস্কার করছি, এটা শুরু করে দিয়েছি। সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে সহযোগিতা আছে অর্থ। কিন্তু এটা যুদ্ধ যদি প্রলম্বিত হয়, তাহলে এটা আমাদের একটা সংকটের মধ্যে ফেলবে। সরকারের প্রত্যেকটা উইং এই ব্যাপারে সক্রিয়, জানছে যে তারা কি করতে হবে, বিকল্প কী ব্যবস্থা আছে, এগুলো নিয়ে সরকার যথেষ্ট আপনার সক্রিয়, এবং সরকারের যারা দায়িত্বশীল তাদের মধ্যেও এটা কাজ করছে, এবং আশা করছি যে যুদ্ধ একদিকে থেমে যাবে, আর এই চলমান অবস্থার মধ্যে দিয়ে সরকার একটা সুন্দর বাজেট জনগণকে উপহার দিতে পারে এটা মনে করছি।